अभी हम डोमरी टोल प्लाजा में है और ये हमसे जबरदस्ती पैसा मांग रहे हैं। ज्यादा तुम ये करेगा ना, काची ज्यादा है, नखड़ा नखड़ा कहला मारिएगा, वीडियो बनावेगा। हाँ चैनल है यूट्यूब में मेरा, कहे पैसा मांगिएगा, नहीं रोक के तरफ पैसा कहे मांगिएगा, पूछेगा नहीं। कहे सब सब्जी लोड है, देख रहे हैं फॉर इंडिकेटर चल रहा है, 4 लाख का पटल लोड है, मंडी फेल, हर 2 मिनट मेरे लिए कीमती है, आपको बता दे रहे हैं। ठीक है, आप हाथ उठा के बहुत बड़ा, आप पैसा कहे मांगिएगा। अभी तुम 10 मिनट रुका, फिर मेरा गाड़ी में डैश कैमरा लगे है वहाँ भी, आप पैसा मांगे कहाँ मांगे सब रिकॉर्ड है वहाँ। ठीक है, नौकरी खा जाएंगे, हल्के में मत लो, हल्के में मत लो, हल्के में। अभी आप फास्टैग कट गया ना, खोलिए तो वीडियो डिलीट करेगा तू। कहे डिलीट करेगा वीडियो, तुम क्यों झूठ वीडियो कहे डिलीट करेगा, वहाँ भी कैमरा है, ये झूठ है वहाँ झूठ है। पैसा मांगे हैं आप, तुम वीडियो आप पैसा मांगे हैं, सब सुना रहे, खोलिए अभी साइड करके सुना रहे, सोशल मीडिया में सुनिएगा, यूट्यूब में सुनिएगा, यूट्यूब में जब आपका फेस आएगा ना यूट्यूब में सुनाएंगे टोटल। फिर फोन छीनने का कोशिश मत करिएगा, गाड़ी का कैमरा में रिकॉर्ड है, हम आपको भी दिखा रहे हैं, हाथ छोड़ा हूँ मेरे ऊपर, मेरा गाड़ी में वहाँ भी कैमरा लगा हुआ है। এটা সম্ভবত ঝাড়খণ্ডের ভিডিও এবং এই ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি কাঁচামাল লোড পিকআপ এবং সেটি টোল প্লাজায় দাঁড়ায় এবং টোল প্লাজাতে তার টোল কাটার পরেও সেখানে তাকে অবৈধভাবে পয়সার দাবি করা হয় এবং পয়সার দাবি করার ফলেই কিন্তু এই যে ড্রাইভার ভাই এ কিন্তু ভিডিও বানানো শুরু করে এবং তারপরেই যেটা হয় যে টোল প্লাজার দাদাগিরি আপনারা দেখলেন যে এতটাই দাদাগিরি যে একজন ড্রাইভারের কান পর্যন্ত ধরা হচ্ছে। ভাবুন যে এত সাহস একজন টোল প্লাজার কর্মী কি করে পায়, কারণ তারা দেখছে সমগ্র জায়গায় যে রাজ্যগুলির যে পুলিশ, কিছু পুলিশ, সেই পুলিশরাই যখন এই সবজি লোড গাড়িতে অথবা লরি চালকদের কাছ থেকে অবৈধভাবে তোলাবাজি করছে এবং সোশ্যাল মিডিয়ায় হাজারো ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু তারপরেও রাজ্যগুলির যে প্রশাসন, সেই প্রশাসন কিন্তু দেখবেন মানে উদাসীন বলা যেতে পারে, যে কোনো পুলিশের এগেনস্ট কোনো রকম যে কড়া পদক্ষেপ, যদিও সোশ্যাল মিডিয়ায় যেগুলি দেখা যাচ্ছে 2-1 জায়গায় যে পদক্ষেপ করা হচ্ছে না তা না, কিন্তু যদি 100-র মধ্যে ওই 2 জনকে সাসপেন্ড করা হয় বা তার বিরুদ্ধে কোনো কারবাই করা হয়, তো আমার মনে হয় না যে তাহলে সেই রাজ্যের আইন শৃঙ্খলা যে খুবই কঠোর সেটা আমরা মেনে নেব। কিন্তু যার ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে এখন টোল প্লাজাগুলিতেও মানে নানা রকমভাবে এই লরি চালকদেরও হেনস্থা করা হচ্ছে। কিন্তু এই ভিডিও আমি আপনাদের দেখালাম কারণটা একটাই, যে এখন কিন্তু সাধারণ মানুষের হাতিয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং এই যে ড্রাইভার ভাই নিজের মোবাইল দিয়েও তিনি ভিডিও করছেন, কিন্তু তিনি বারবার বলছেন যে সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে, ইউটিউবে চ্যানেল আছে এবং গাড়িতে সবথেকে যেটা ড্যাশবোর্ড ক্যামেরা লাগানো আছে, কারণ হাত মোবাইল দিয়ে যেহেতু ভিডিও করছেন যার জন্যই সেই টোল প্লাজার কর্মী কিন্তু ভাবছেন যে তুমি মিথ্যাভাবে ভিডিও বানাচ্ছ। তারপরেই কিন্তু বললেন যে ড্যাশবোর্ড में भी कैमरा लगा हुआ है, गाड़ी का ড্যাশবোর্ডেও ক্যামেরা আছে। তো হাতের মোবাইলের ক্যামেরা যদি ভুল বলে, ড্যাশবোর্ড ক্যামেরা তো আর মিথ্যা বলবে না। তো যার জন্যে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার জন্য সাধারণ মানুষকে, আমার ভিডিও বেশিরভাগ পশ্চিমবাংলার মানুষ লরি চালকরা দেখেন, যার জন্যে আমি এই ভিডিও করলাম যে গাড়ি ছোট হোক আর বড় হোক ড্যাশবোর্ড ক্যামেরা অবশ্যই দরকার। যদি কিছু খরচা করে ড্যাশবোর্ড ক্যামেরা লাগানো যায় এবং যেভাবে এই ড্রাইভার ভাই এই ভিডিও তুলে ধরেছেন এবং তিনি মুখেও বলছেন যে ওর চাকরি খেয়ে দেবে, তো আপনারাও কিন্তু পারেন যে গাড়িতে ড্যাশবোর্ড ক্যামেরা লাগালে পরে যদি আপনার কাছে কোনো পুলিশও জোর জুলুম করে পয়সা নেয় বা অন্যায়ভাবে আপনাকে হেনস্থা করে, তো সেই ভিডিও কিন্তু গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরা রেকর্ড হয়ে যাবে। আর যেহেতু এখন সোশ্যাল মিডিয়া হচ্ছে সাধারণ মানুষের একমাত্র হাতিয়ার, সোশ্যাল মিডিয়ায় এরকম করে যদি আপনি ভিডিও করে নিতে পারেন তবেই কিন্তু সেই পুলিশের বিরুদ্ধে
প্রশাসন অ্যাকশন নিতে বাধ্য। তো কাজেই মানে সজাগ এবং সচেতনার সহিত যদি আপনি ভিডিও করে নিতে পারেন বা গাড়িতে ড্যাশবোর্ড ক্যামেরা লাগাতে পারেন, তবেই কিন্তু এই তোলাবাজির হাত থেকে পুলিশি হয়রানি বলুন অথবা টোল প্লাজাতে কোনো রকমভাবে আপনাকে রাস্তাঘাটে হয়রানি বলুন, এই হয়রানি থেকে কিন্তু অনেকটাই রেহাই পাওয়া যাবে। এবং তারপরে যদি কেউ আপনাকে হেনস্থা করে, তো সেই ভিডিও রেকর্ড থাকলে আপনিও অনেকটা অ্যাকশন নিতে পারবেন আইনতভাবে। তো যাই হোক, সজাগ থাকবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। কারণ এখন এটা বলা যেতেই পারে যে ভারতবর্ষে 28টা রাজ্যের মধ্যে সবথেকে কিন্তু বেশি তোলাবাজি বলুন দুর্নীতি বলুন আমাদের বাংলায় হচ্ছে। এবং আমাদের বাংলায় তো আরও দাদাগিরিটা একটু বেশি, আপনারা সকলেই জানেন। তো কাজেই সজাগ থাকবেন এবং সচেতনার সহিত যদি আপনার সাথে হেনস্থা হচ্ছে বা তোলাবাজি হচ্ছে সেই ভিডিও তৈরি করুন। সেই গাড়িতে ড্যাশবোর্ড ক্যামেরা লাগিয়ে হোক, ড্যাশবোর্ড ক্যামেরা লাগালে তো আরও ভালো, এবং তার সাথে সাথে হাতের মোবাইল দিয়ে ভিডিও করুন। তো কাজে সজাগ থাকবেন। ধন্যবাদ।